বন্ধুরা, চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গ্রামারের প্র্যাকটিস সেট আরম্ভ করেছি। অর্থাৎ কিছু গ্রামার দিচ্ছি, সব রকম গ্রামার মিলেই থাকছে কিছু গ্রামার। আজকে প্র্যাকটিস সেট 2 এবং এই গ্রামারগুলো কিছু আমাদের খুবই দরকারি আপনারা জানেন এবং এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই গ্রামারগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো সেই টাইপের কিছু গ্রামার নিয়ে আজকেও একটা প্র্যাকটিস সেট। একটু দেখুন যে প্রশ্নগুলো পারবেন সেগুলো তো অবশ্যই একটু আন্দাজ করে নেবেন। যেগুলো পারবেন না সেগুলো জেনে রাখা ভালো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। বিভিন্ন পরীক্ষাতে সব রকম কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এগুলো জরুরি। এমসিকিউ ধাঁচে আমরা পরীক্ষাগুলো থাকে, আপনারা জানেন এমসিকিউ এই টাইপের গ্রামারগুলো থাকে। তো এই টাইপের এমসিকিউ সহ যদি আমরা গ্রামারগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আপনারা অনেকেই করেন অবশ্য। তো আমরা চলুন দেখি আজকে এরকম কিছু গ্রামার। নাম্বার 1, স্পিকিং অর রাইটিং মেনি ল্যাঙ্গুয়েজেস। স্পিকিং এবং রাইটিং মেনি ল্যাঙ্গুয়েজ, স্পিক করা বা লেখা, বলা বা লেখা এই টাইপের মানে যদি আমরা কোনো লোক থাকে তাদেরকে আমরা কি বলি? তাহলে স্পিকিং অর রাইটিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড, সেটা কি পলিজিনি, না পলিএন্ড্রি, না পলিগ্যামি, না পলিগ্লট? চারটা অপশন আছে কিন্তু, এবং সেগুলো সবগুলোই পলি দিয়ে। তো এটার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা রাইট অ্যান্সারটা কোনটা হবে। তাহলে এটাকে আন্দাজ করে নিতে হবে। যদি না জানা থাকে তাহলে আমরা অবশ্যই জেনে নিই তাহলে চারটার মধ্যে কোনটা রাইট অপশন হবে। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি রাইট অপশন হচ্ছে স্পিকিং অর রাইটিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড পলিগ্লট। এটা হচ্ছে রাইট অপশন। অর্থাৎ আমরা ১ নম্বরের অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে ডি। আচ্ছা, এবার আসি ভার্ব ফর্ম অফ ফ্রুট। ফ্রুটের ভার্ব ফর্ম। ফ্রুটের ভার্ব ফর্ম কিন্তু দেওয়া আছে দেখুন ৪ টা। ফ্রুটিফাই, ফ্রুকটিফাই, আ এবার আছে ফ্রুটি এবং ফ্রুটিজ। এরকম ৪ টা অপশন দেওয়া আছে। তো এই ৪ টা অপশনের মধ্যে ফ্রুটের ভার্ব ফর্ম কোনটা? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। আপনারা বুঝতেই পারছেন যে ভার্ব ফর্ম, নাউন ফর্ম কিন্তু এগুলো আমাদের অনেক জেনে রাখতে হয়। বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগে। তো ফ্রুটের ভার্ব ফর্ম কিন্তু হচ্ছে ফ্রুকটিফাই। এই বি নাম্বারটা অ্যান্সার। তাহলে আপনাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিন। তাহলে আমরা পাচ্ছি ২ এর নাম্বার হচ্ছে বি। আচ্ছা, এবার আসি ৩ নম্বর প্রশ্নটাতে। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। এটা কি করতে বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে বলছে। অপশনগুলো দেখি। ফর, টু, অন, অ্যাবাউট। তাহলে এই ৪ টা অপশনের মধ্যে কোনটা রাইট হবে? তাহলে আমরা পাচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ কিন্তু। তার মানে ৩ নম্বরের অ্যান্সারটা পাচ্ছি আমরা 2, বি। আচ্ছা, এবার কি আছে দেখি একটা। ডিড নো ওয়ান হেল্প ইউ। তাহলে হচ্ছে ডিড নো ওয়ান হেল্প ইউ, এটাকে কি করতে বলছে? ভয়েস চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস। তাহলে অপশনগুলো হচ্ছে ওয়্যার ইউ নট হেল্পড বাই নো ওয়ান, ওয়্যার ইউ নট হেল্পড বাই এনিওয়ান, ডিড ইউ নট হেল্প বাই নো ওয়ান, আর ইউ নট হেল্পড বাই এনিওয়ান। তাহলে আমরা ৪ নাম্বারটা পাচ্ছি এবং ৪টা অপশন পাচ্ছি। ৪টা অপশনের মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে? তাহলে এমসিকিউতে এই এমসিকিউ এর মধ্যে অর্থাৎ ভয়েস চেঞ্জটার মধ্যে যে অপশনগুলো আছে সেটা কিন্তু আমরা যদি একটু ভয়েস চেঞ্জটাকে নজর দিয়ে দেখি তাহলে এটা বুঝতে পারবো যে এটা পাস্ট টেন্সে আছে। সুতরাং আমাদের দুটো অপশন কিন্তু বাদ যাচ্ছে, সি এবং ডি হচ্ছে না। তাহলে এবার এ এবং বি এর মধ্যে কোনটা হবে? তাহলে ওয়্যার ইউ নট হেল্পড বাই নো ওয়ান, আমরা জানি যে এখানে যখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তখন কিন্তু আমরা নট দিয়ে এভাবে নো ওয়ান কে ব্যবহার করি না, এনিওয়ান কে ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পাচ্ছি বি। তাহলে ৪ নাম্বার পাচ্ছি ওয়্যার ইউ নট হেল্পড বাই এনিওয়ান। বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ৪ এর বি নাম্বারটা। আচ্ছা, এবার আসি ৫ নাম্বারটাতে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। হিয়ার দ্য ওয়ার্ড ইজ হোয়াট ইজ। অর্থাৎ এখানে হোয়াটটা কি সেখানে কিন্তু আমাদের এটাকে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, না ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, না এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, না পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হচ্ছে যে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং হোয়াট এর যে ব্যবহারটা আছে সেটা কিন্তু এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হিসাবেই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা সি নাম্বারটাই অ্যান্সার পাচ্ছি, ৫ এর সি।
এবার আসি ৬ নাম্বারটাতে। ৬ নাম্বারটা আছে দেখুন, "এ বেবি ডিয়ার ইজ কল্ড"। একটা বেবি ডিয়ারকে কি বলা হয়? বেবি ডিয়ারকে দেখুন নাম্বার 1 অপশন আছে ফন, নাম্বার বি কাব, নাম্বার সি কাফ, নাম্বার ডি ডাকলিং। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? নাম্বার 6 এর আমরা বেবি ডিয়ার অর্থাৎ আমরা এই বেবি এবং মাদার এগুলো কিন্তু একটা অপশনগুলো আমরা দেখি এবং এগুলোতে পরীক্ষাতে থাকে। তাহলে বেবি ডিয়ারকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বেবি ডিয়ারকে কিন্তু বলা হয় ফন, এ। অর্থাৎ নাম্বার 6 ফন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নাম্বার 7 অ্যান্টোনিম। আপনারা জানেন বিভিন্ন পরীক্ষাতে এই অ্যান্টোনিম গুলো কিন্তু খুব থাকে এবং অ্যান্টোনিম গুলোকে কিন্তু আমাদেরকে একদম খুব ভালো করে নজর দিতে হয়। অ্যান্টোনিম গুলোর মানেটাকে জানতে হয়। আচ্ছা অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ স্ক্যান্টির অ্যান্টোনিম। শব্দটার মানে আগেই বলি না। আপনারা এখানে একটু আন্দাজ করে নিন। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ স্ক্যান্টির অ্যান্টোনিম। অপশনগুলো দেখি লিটল, প্রফিউজ, প্রেসাইজ, কনসাইজ। তাহলে এখানে কোনটা হবে? যদি স্ক্যান্টি শব্দটা না জানা থাকে তাহলে এটা বের করা সত্যিই অসুবিধা হবে। তাহলে স্ক্যান্টি শব্দ এই টাইপের শব্দগুলো কিন্তু যেগুলো অ্যান্টোনিমে আসে বিভিন্ন পরীক্ষাতে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। সিনোনিম, অ্যান্টোনিম যেগুলো আসে। তাহলে অ্যান্টোনিম এই স্ক্যান্টি এর শব্দটা হচ্ছে স্ক্যান্টি শব্দের অর্থ হচ্ছে অল্প, খুব কম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টোনিম পাবো অর্থাৎ বিপরীত শব্দ পাবো হচ্ছে প্রফিউজ, অনেক, প্রচুর। তাহলে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ প্রফিউজ। অর্থাৎ ৭ নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার পাচ্ছি বি। আচ্ছা ৮ নাম্বার সিনোনিম। এখানে সিনোনিম বলছে আহ অফ দ্য ওয়ার্ড অ্যাস্টিউট। তাহলে অ্যাস্টিউট এর সিনোনিম। এটাও কিন্তু আপনাদের জেনে রাখতে হবে। এই অ্যাস্টিউট শব্দটার অর্থ যদি না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। এবং কেমন করে জেনে নেওয়া যেতে পারে? আমরা যদি সিনোনিমটা যদি এখানে আমরা দেখি, এই উত্তরটা দেখি তাহলে কিন্তু আমাদের আন্দাজ করি। আমাদের যদি আন্দাজটা ঠিক হয় বা যদি আমরা না পারি তাহলে জেনে নেই তাহলে হবে। আচ্ছা দেখুন তাহলে সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাস্টিউট কি অপশন আছে? ভিগোরাস, জয়ফুল, মডেস্ট, শ্রিউড। এই ৪ টা কিন্তু অপশন আছে। তাহলে অ্যাস্টিউট শব্দের অর্থ কিন্তু হচ্ছে চালাক, যেটার অর্থ আমরা পাচ্ছি এখানে শ্রিউড, ধূর্ত বা চালাক। তাহলে ডি নাম্বারটা অর্থাৎ সরি এই ৮ নাম্বারটা হচ্ছে ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রিউড। এবং একই সঙ্গে আপনাদের কিন্তু এই আগের ৭ নাম্বারের স্ক্যান্টি এবং স্ক্যান্টি মানে হচ্ছে একদম খুব কম, অল্প। আচ্ছা এবং অ্যাস্টিউট এই দুটোর মানেকে লিখে রাখতে হবে, জানতে হবে এবং এগুলো কিন্তু একটু মাঝে, মাঝে দেখতে হবে। তাহলে কিন্তু এগুলো এই টাইপের অ্যান্টোনিম বা সিনোনিম এগুলো পারা যাবে। সিনোনিম, অ্যান্টোনিম কিন্তু একই সঙ্গে ফলো করা উচিত। আচ্ছা এবার আসি ৯ নাম্বারটাতে। প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ। ডিয়ার এর প্লুরাল ফর্ম বলছে ডেরেক্স, ডিয়ার্স, ডিয়ারার, ডিয়ার। তাহলে এখানে কিন্তু প্লুরাল ফর্মটা আপনারা জানেন। ডিয়ার এর প্লুরাল ফর্মটা হচ্ছে ডিয়ার। এটা কিন্তু চেঞ্জ হয় না। এটাই আমরা প্লুরাল ফর্ম পাই। আচ্ছা পরের নাম্বার ১০ নম্বরে আসি। I have seen who came here. আমি এখানে দেখেছি যে কে এসেছে। আইডেন্টিফাই দ্য সাব ক্লজ। এখানে সাব ক্লজটাকে কিন্তু আইডেন্টিফাই করতে বলছে। তাহলে আমরা যদি সাব ক্লজটাকে আইডেন্টিফাই করি তাহলে কি ধরনের সাব ক্লজ হবে দেখি কি অপশন আছে। নাম্বার এ অপশন হচ্ছে নাউন ক্লজ, নাম্বার বি অপশন আছে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার সি অ্যাডভার্বিয়াল ক্লজ, নাম্বার ডি প্যারেনথেটিক্যাল ক্লজ। তাহলে এটা কোন ধরনের এই ৪টা অপশনের মধ্যে কোন ধরনের ক্লজ এটা কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে এটা একটা নাউন ক্লজ কারণ এই WH ওয়ার্ডটার আগে অ্যান্টিসিডেন্ট নেই এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে সেই ক্লজটাকে কিন্তু আমরা নাউন ক্লজ বলে ধরি এবং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এটা অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে এটাকে আমরা কিন্তু রাইট অ্যান্সার পাচ্ছি এ। তাহলে নাম্বার 10 এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ নাউন ক্লজ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 11 দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাকিলেসিস হিল ইজ। এই অ্যাকিলেসিস হিলের এটার মিনিংটা কি? এই ইডিয়ামটার মিনিংটা কি? এখানে ৪টা অপশন দেওয়া আছে। বিসাইডস এভরিথিং, আ উইক স্পট, আ ওয়ার্থলেস পারসন, ইন এক্সেলেন্ট হেলথ। ৪টা অপশন দেওয়া আছে। তো অ্যাকিলেসিস হিল এটার মানেটা কি আমাদের কিন্তু জানতে হচ্ছে। এই টাইপের আপনারা জানেন এবং যারা চর্চা করেন তারা অবশ্যই এই টাইপের গুলো চর্চা করেন এবং এখানে গ্রামার গুলো কিন্তু সবগুলোই এরকম করে দেখা উচিত। সব গ্রামার গুলোকে চর্চা করা উচিত এবং এই টাইপের গ্রামার গুলোকে ভালো করে নজর দেওয়া উচিত। যেন একটাও এরকম বাদ না থাকে, অজানা না থাকে।
একটা এমসিকিউ এড়িয়ে যাওয়া মানে কিন্তু এমসিকিউটা যদি আসে তাহলে কিন্তু আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু সব এমসিকিউ কে যত্ন সহকারে দেখতে হবে। আচ্ছা, তাহলে অ্যাকিলেসের হিল এই শব্দটার অর্থ কিন্তু হচ্ছে উইক স্পট। অ্যাকিলেসের হিলটাই ছিল অ্যাকিলেসের একটা উইক পয়েন্ট। তাই আমরা অ্যাকিলেসের হিল যখন এই ফ্রেজটাকে বা ইডিয়মটাকে ব্যবহার করি, তখন সেটা কিন্তু হচ্ছে একটা এটাকে উইক স্পট বলে ধরি। তাহলে এটা হচ্ছে নাম্বার 11 বি। 11 নম্বরের আমরা পাচ্ছি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি কি আই উইশ আই হ্যাড এ গুড হর্স, হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন। এটা কি ধরনের মুড ইউজ করা আছে? তাহলে চারটা অপশন ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ এবং ইনফিনিটিভ, এই চারটা মুডের কথা কিন্তু এখানে বলা আছে। তাহলে কি ধরনের মুড? এখানে কিন্তু আই উইশ বলা আছে, সুতরাং এটা কিন্তু সাবজাংটিভ মুড হবে। এই সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আমরা এই উইশিং গুলো ব্যবহার করি। তাহলে নাম্বার 12 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে আসি। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড সর্সার। সর্সার জেন্ডার সর্সারেস, সর্সারেস, সর্সারাইন, সর্সারিনা, এই চারটা কিন্তু আমরা অপশন দেখছি। এবং এইগুলো অপশনের ক্ষেত্রে সাধারণত যেটা হয় জেন্ডারের ক্ষেত্রে, সেটা কিন্তু স্পেলিং এর একটা গন্ডগোল থাকে এবং স্পেলিংটাকে চেঞ্জ করে দেওয়া হয়। আপনারা সেটা খেয়াল করে দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাই করা হয়। আবার অনেক সময় কিন্তু একটু চেঞ্জও করে দেওয়া হয় ওয়ার্ড গুলো, অন্য জেন্ডার গুলো দিয়ে দিয়ে দেওয়া হয় অন্য ওয়ার্ডের। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সর্সারারের কিন্তু হচ্ছে জেন্ডারটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু সর্সারারের জেন্ডারটা হচ্ছে সর্সারেস। এই যে এটা কিন্তু আমরা জেন্ডারটা পাচ্ছি। আপনারা জানেন সর্সারার মানেটা হচ্ছে জাদুকর, এবং যদি এটার জেন্ডার চেঞ্জ হয় তার মানে হচ্ছে আহ, যে মহিলা জাদু করে তাকে কিন্তু সর্সারার বলছি আমরা। আচ্ছা, তাহলে জেন্ডারটা এখানে সর্সারারের জেন্ডারটা পাওয়া গেল। আচ্ছা, জেন্ডার জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা সেটা একটু এক্সেপশনাল টাইপের ওয়ার্ড গুলোকে ব্যবহার করা হয়, বা এক্সেপশনাল টাইপের জেন্ডার চেঞ্জ গুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা আসি 14 এ। হি মাস্ট ড্যাশ হিজ ব্যাড হ্যাবিটস ইফ হি ওয়ান্টস টু জয়েন আস। তাহলে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে চারটা অপশন দেওয়া আছে: গিভ ইন, গিভ আউট, গিভ অ্যাওয়ে, গিভ আপ। তার মানে এখানে আমাদের কোনটা ব্যবহার হবে? তাহলে যখন ব্যাড হ্যাবিটস এর কথা আসছে তখন ব্যাড হ্যাবিট গুলোকে ত্যাগ করা, তাহলে ত্যাগ করার অর্থে ব্যবহার হবে হচ্ছে গিভ আপ। তাহলে হি মাস্ট গিভ আপ হিজ ব্যাড হ্যাবিটস ইফ হি ওয়ান্টস টু জয়েন আস। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 14 নাম্বার ডি। আচ্ছা, পরেরটা আসি। নাম্বার 15, the weather being unfavorable we must postpone our trip, which of the following is used to form the simple sentence? তাহলে এখানে কোন মেথডটা ইউজ করা আছে সিম্পল সেন্টেন্সটাকে ব্যবহার করার জন্য, মানে সিম্পল সেন্টেন্সটাতে পরিণত করার জন্য? তাহলে কি কি বলা আছে? পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, অ্যাবসলিউট ফ্রেজ। তাহলে চারটা অপশন কিন্তু দেওয়া আছে। তাহলে এই আমরা এই এটার ক্ষেত্রে দেখছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং এটাতে একটা টেকনিক ব্যবহার করা আছে জয়েন করার সময়, যেটা আমরা ব্যবহার করি সিম্পল সেন্টেন্স জয়েন করার জন্য। সেটা কোনটা? এই চারটার মধ্যে কোনটা? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই চারটার মধ্যে কিন্তু আমাদের যেটা এখানে ব্যবহার করা আছে সেটা আমাদের অ্যাবসলিউট ফ্রেজ, অর্থাৎ অ্যাবসলিউট ফ্রেজ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 15 অ্যাবসলিউট ফ্রেজ, এই ফ্রেজ এটাকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েন করা আছে এই অংশটাকে। আচ্ছা, বা অ্যাবসলিউট ফ্রেজের ফর্মটাকে আমরা এখানে দেখি। আচ্ছা, নাম্বার 16, এ ড্যাশ অফ লায়ন্স, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে লায়ন্স এর ক্ষেত্রে কালেকটিভ নাউন আমরা কি ব্যবহার করি? নাম্বার এ হার্ট, নাম্বার বি লিডার, নাম্বার সি প্রাইড, নাম্বার ডি ট্রু। তাহলে হচ্ছে আমরা 16 নাম্বারে লায়নের কালেকটিভ নাউন যেটা ব্যবহার করি সেটা কিন্তু প্রাইড অফ লায়ন্স ইউজ করি। তাহলে 16 এ প্রাইড অফ লায়ন্স। Number 17, they knocked him down and robbed him dash his watch. Fill in the blanks with appropriate preposition. এটা কিন্তু আমরা পাচ্ছি, কি কি অপশনগুলো দেখি? অফ, ফ্রম, এট, উইথ। তাহলে চারটা অপশন। তাহলে রবড হিম, তারপরে কি প্রিপোজিশন আমাদের বসছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে। নাম্বার 17 রবড হিম অফ হিজ ওয়াচ। এই যে এখানে এটা কিন্তু রাইট অ্যান্সার। তাহলে রবড হিম অফ, দেন 17 এ পাচ্ছি। আচ্ছা, she has dash passions, write down the correct alternative। তাহলে এখানে আমরা চারটা অপশন পাচ্ছি এখানেও।
লিটল, আ লিটল, দ্য লিটল, নান অফ দিস। এখানে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে? তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব "She has a little patience" অর্থাৎ তার খুব কম ধৈর্য। তাহলে এখানে কিন্তু a little টা রাইট অ্যান্সার। তাহলে 18 নাম্বার আমরা পাচ্ছি বি। বি ইস দ্য রাইট অ্যান্সার। এ প্রসঙ্গে বলে রাখি যে সব প্রশ্নগুলো কিন্তু একটা সেটের মধ্যে কখনোই সোজা বা কখনোই কঠিন হয় না। বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়েই কিন্তু একটা সেট তৈরি হয়। তাই সব প্রশ্নগুলো বা সব টাইপের গ্রামার গুলোকে কিন্তু একটু দেখা উচিত এবং আশা করি অবশ্যই দেখবেন এবং ভালো লাগবে। আ জানবেন আ এই টাইপের গ্রামার গুলো এই টাইপের গ্রামার গুলো কিন্তু আমরা মাঝে, মাঝে আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যেও দিয়ে থাকি। সেগুলো লক্ষ্য করবেন। আর তার সঙ্গে আমাদের যেটা মেইনলি দেওয়ার চেষ্টা করি সেটা এসএলএসটি ইংলিশের যে বিভিন্ন আ টপিক গুলো আছে সেই টপিক গুলোর কিন্তু আমরা বাংলা দিয়ে থাকি এবং সেগুলো আপলোড করা আছে। বিভিন্ন rhetoric এর আপলোড করা আছে। সেগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন। ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। আচ্ছা, এবার আসছি 19 নাম্বারে। নাম্বার 19 liable of easily broken, liable of easily broken অর্থাৎ খুব সহজেই যেটা ভেঙে যায়। এটাকে আমরা বাংলাতে সাধারণত বলি ভঙ্গুর। এক কথায় যদি আমরা বলি ভঙ্গুর। কিন্তু ইংরেজিতে এই ওয়ান ওয়ার্ডটাকে কি বলে? তাহলে ৪ টা অপশন আছে brittle, insoluble, opaque, infallible। এই ৪ টা অপশন আছে সেটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এই ৪ টা অপশনের মধ্যে liable of easily broken কিন্তু হচ্ছে brittle অর্থাৎ খুব সহজে যেটা ভেঙে যায় সেটাকে ভঙ্গুর বলি। ইংরেজিতে সেটাকে আমরা brittle বলি। তাহলে এখানে 19 A is the right answer. আচ্ছা, নাম্বার 20 the man was a teacher previous dash that। তাহলে এখানে বুঝতেই পারছি এটা একটা fill in the blanks আছে এবং এখানে একটা প্রিপোজিশন গুলো ব্যবহার হবে। অপশনে নিশ্চয়ই প্রিপোজিশন দেওয়া আছে এগুলো। A, of, B, to, C, from, and D, for। তাহলে এখানে ৪ টা অপশন দেওয়া আছে প্রিপোজিশনের। তাহলে এটার প্রিপোজিশন appropriate প্রিপোজিশনটা কি হবে? The man was a teacher previous dash that। আমরা জানি previous এর পরে কিন্তু যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে to। যদি আপনাদের অ্যান্সারের সঙ্গে মিলে যায় তাহলে আ আ সেটাকে অবশ্যই আপনারা এটা আ সলভ করা আছে এবং আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু প্রিভিয়াস টু হবে। তাই এখানে 2 টাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট ইস 20 নাম্বার বি ইস দ্য রাইট। এই ভিডিওটা আশা করি ভালো লাগলো। এই টাইপের গ্রামার গুলো কিন্তু আমরা আবার দিতেই থাকবো এবং গ্রামার সঙ্গে রেটরিক এবং সব রকম গ্রামারই থাকবে। আশা করি ভালোই লাগবে। Thank you for watching the video. Please subscribe the channel and stay tuned.